আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। মা ছেলের সাক্ষাৎ, মাঝে ব্যবধান দীর্ঘ 7 বছরের। দূরদেশে পুত্রের নির্বাসিত জীবন আর মাতৃভূমিতে মায়ের মামলা, জেল জুলুম আর রোগের সঙ্গে মৃত্যুর দোলাচল। পেছনে সেসব দুঃসময় পেরিয়ে তাই বিলেতের হিথ্রো বিমানবন্দর হয়ে উঠেছিল আবেগঘন সাক্ষাতের সাক্ষী। বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের সাক্ষাৎ শেষে মাকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যায় পুত্র। প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন হাসপাতালে ভর্তির পর শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। হাসান মাহমুদের রিপোর্ট। সন্তানের পরম মমতাময়ী মা কিংবা প্রিয় মায়ের বুকে সন্তানের নিরাপদ আশ্রয়। বিচ্ছেদ আর দীর্ঘ বিরতির ব্যবধান শেষে মমতায় মোড়ানো মুহূর্ত ফিরেছে বিলেতের হিথ্রো বিমানবন্দরে। কনকনে শীতের তীব্রতা পেরিয়ে ভালোবাসা আর মিলনের এই মুহূর্তই যেন মনে করিয়ে দেয় বিগত দিনের কষ্ট, নির্যাতন, কারাবাস আর জীবনের সাথে মৃত্যুর পাঞ্জা লড়ে যাওয়া দোদুল্যমান দিনলিপি। প্রতি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফেরা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কেবলই আটকে ছিল স্বৈরাচার সরকারের অনুমতির নথিতে। বিলেতে মায়ের জন্য পুত্রের কষ্টগুলো গেল 7 বছর জমা হয়েছিল প্রার্থনার খাতায়, যার অবসান হয়েছে বিলেতে। হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে নেওয়া হয় গাড়িতে। 7 বছরের বিচ্ছেদের শূন্যতা শেষে বেগম জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান আর নাতনি জাইমা রহমানেরও সাক্ষাৎ হয়। বিমানবন্দরেই বেগম জিয়াকে ভালোবাসায় সিক্ত করে পরিবার। জাতীয়তাবাদের এই নেত্রীকে স্বাগত জানায় হাজারো প্রবাসী নেতাকর্মী। We are very proud. We are very excited about. I hope she will be get very soon. মাদের ছেলের যে মিলনের অনুভূতি, এটা এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এইখানে এই ক্লিনিক আল্লাহর রহমতে যদি সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে দেয়ার নো রিজন টু ট্রাভেল টু ইউএসএ। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গাড়ি চালিয়ে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে নন মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী এবং ডক্টর আব্দুল আল মামুন সহ ব্যক্তিগত কর্মকর্তারাও কয়েকজন ওনার সাথে এসছেন। এর আগে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খ্যাত জাতীয়তাবাদী এই নেত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারি পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেছেন। তিনি বলেন, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। সাক্ষাতে নিকোলা বিয়ার বলেছেন, অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে তারা ঢাকা সফরে এসেছেন। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কার এজেন্ডাকে সমর্থন করে। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইউ এর প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে তার জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনিও বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়।
দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে আজকে স্যার ভিসার মেয়াদ যে বাড়িয়েছে এটাকে আপনারা জানতেন? এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। আর জবাবও তো পাইনি এটা থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি, এটা আপনারা জানেনই। রাজুক থেকে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সঙ্গে তিনি জানান, ওয়াসার নিয়োগে নিয়ম ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান সহ 10 জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে 60 কাঠার প্লট পরিবারের নামে বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এছাড়া ইসলামী ব্যাংক জুবিলি রোড শাখা চট্টগ্রাম থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। আর দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 73 লাখ টাকার সম্পদ অর্জন ও 466 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সাদেক খানের স্ত্রী ফেরদৌসী খানের 151টি ব্যাংক হিসাব ও 5 কোটি 98 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 72 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতাও মিলেছে দুদকের অনুসন্ধানে। ফাহিম সাদেক খানের 70টি ব্যাংক হিসাবে 36 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে লিফলেট বিতরণকালে এসব দাবি জানান সংগঠন দুইটির নেতারা। শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের বিদায় নয়, গত 53 বছরের শোষণ বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা বিলোপের লক্ষ্যই মূলত 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ 7 দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংবিধানে স্থান দেওয়ার দাবি জানান। সংবিধানের কোনো একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে 71 যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, 24ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে
এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত গঠনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় মানুষকে উজ্জীবিত করতেই মূলত তারা এ লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ 7 দফা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য এরই মধ্যে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটির নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় রূপা হক বলেন, আপামর জনসাধারণ রাজপথে নেমে আন্দোলন করেছিল শুধু এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই তরুণদের এই আত্মত্যাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। এখানে এসেছেন গণঅধিকার পরিষদের জন্য, তারপরে 15 মিনিট। প্রফেসর ইউনুস assured us বলছে যে এক বছরের ভিতরে আমরা আশা করি যে ইলেকশন হবে। So we want a true, genuine, fair election. But at the same time, the structures have to be there. It has to be trustable. যদি খুব তাড়াহুড়া হয়, then that could also be a danger as well. পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, সকল জেলবন্দীদের মুক্তি এবং ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত সাবেক বিডিআর এবং তাদের পরিবারের সদস্যরা। তারা বলেন, আজ আদালতে জামিন শুনানিতে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে দুপুরে মার্চ টু কোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা জানান। আন্দোলনকারীরা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে তৎকালীন সরকার। অনেকে হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন, আর যারা নিরপরাধ হয়ে জেলে আছেন তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এর আগে বিকেলে 7 দফা দাবি নিয়ে ছাত্র প্রতিনিধি এবং বিডিআরের 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেলেও দেখা মেলেনি প্রধান উপদেষ্টার। যদি ওই ব্লকেট কর্মসূচিতে ভালো কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা করছি। সর্বমোট 54টা স্থাপনায় চাকরিচ্যুত করেছেন, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি মেনে না নেন তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগের সাগর চুরির খেসারত মানুষকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে দিতে শিল্প খাতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি এবং বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। বুধবার রাজধানীতে পৃথক 2 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না।
এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।